আপনারা যখন দোকান বাজারে শপিং করতে যান তখন একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, ছোট ছোট দোকানদাররা সাধারণত ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড সোয়াইপ করে পেমেন্ট অ্যাকসেপ্ট করতে চান না। এমনকি যদি তাদের দোকানে সোয়াইপিং মেশিন অ্যাভেলেবেলও থাকে, তবুও তারা সাধারণত কম অ্যামাউন্টের পারচেসের জন্য সোয়াইপ করা পছন্দ করেন না, সোয়াইপ পেমেন্ট নিতে চান না। এর কারণটা কি? এর পেছনে মূলত তিনটি রিজন রয়েছে। ফার্স্ট অ্যান্ড সবচেয়ে প্রধান রিজন সেটা হলো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের থ্রুতে আমরা যে পরিমাণ পেমেন্ট সেই শপকিপারকে করি, তার পুরো টাকাটা কিন্তু অনেক সময় তার অ্যাকাউন্টে গিয়ে পৌঁছয় না। সেখান থেকে কিছু পরিমাণ চার্জেস ডিডাক্ট হয়ে যায়, মাইনাস হয়ে যায়। এটাকে বলে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডটা যেই ব্যাংকের, সেই ব্যাংক কিছু পরিমাণ চার্জেস সেখান থেকে কেটে নেয়। আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আপনি যদি দেখেন, সেখানে দেখবেন হয়তো সেখানে ভিসা লেখা থাকবে বা মাস্টার কার্ড লেখা থাকবে বা রুপে লেখা থাকবে। এগুলো হলো পেমেন্ট নেটওয়ার্ক। তো সেই পেমেন্ট নেটওয়ার্কও কিন্তু সেই পেমেন্টের থেকে কিছু পরিমাণ চার্জেস কেটে নেয়। তারপর সেই শপকিপার যেই ব্যাংকের সোয়াইপিং মেশিন ইউজ করছেন, সেই ব্যাংকও পেমেন্টের থেকে কিছু পরিমাণ চার্জেস কেটে নেয়। তো আলটিমেটলি এই চার্জেসগুলো যে ডিডাক্ট হয়ে যায়, তার ফলে সেই যে অ্যামাউন্টটা কমে গেল, সেটা শপকিপারকেই কিন্তু সেটার বার্ডেনটা নিতে হয়, সেই লসটা সেটাকে ইনকার করতে হয়। তো এই ডিডাকশনের পার্সেন্টেজটা কীরকম? ডেবিট কার্ডের ক্ষেত্রে জেনারেলি 0.4% থেকে 0.9% মতো অ্যামাউন্ট ডিডাক্ট হয়ে থাকে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এই চার্জেসটা কিন্তু সিগনিফিকেন্টলি হাই। ক্রেডিট কার্ডে জেনারেলি 1.5% থেকে 2.5%, কোনো কোনো ক্ষেত্রে 3%ও চার্জেস ডিডাক্ট হয়ে থাকে। সেকেন্ড রিজন হলো ইউপিআইতে পেমেন্ট করলে সেই পেমেন্টটা ইনস্ট্যান্টলি সাথে সাথে সেই শপকিপারের অ্যাকাউন্টে গিয়ে রেমিট হয়ে যায়। কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অন্তত 24 থেকে 48 আওয়ার্স টাইম লাগে সেটেলমেন্টের জন্য। অবভিয়াসলি যেসব দোকানদাররা লিকুইড ক্যাশের উপরে নির্ভর করে থাকেন, তারা অবশ্যই চাইবেন না যে তাদের সেই পাওনা টাকাটা মোটামুটি 24 থেকে 48 ঘন্টা ডিলে করে তাদের অ্যাকাউন্টে আসুক। আর যেটা থার্ড রিজন, সেটা হলো যেই সোয়াইপিং মেশিন তারা ব্যবহার করছেন, সেই সোয়াইপিং মেশিনের জন্য তাদের একটা ওয়াইফাই নেটওয়ার্ক বা তাদের একটা মোবাইল নেটওয়ার্ক লাগছে। তারপর সেই সোয়াইপিং মেশিনের মধ্যে তাদেরকে একটা কাগজের রোল রাখতে হচ্ছে, যেখানে সেই পেমেন্টের রিসিপ্টটা প্রিন্টিং হচ্ছে। তো এর পেছনেও কিন্তু একটা সিগনিফিকেন্ট খরচা তাদেরকে বিয়ার করতে হচ্ছে। আর যখনই এরকমভাবে সোয়াইপ করে তারা পেমেন্টটা নিচ্ছেন, তখনই কিন্তু সেই ট্রানজ্যাকশনটার পুরো অডিট ট্রেল থেকে যাচ্ছে। তাই ইনকাম ট্যাক্সে ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় কোনোভাবে কিন্তু তারা সেই ইনকামটাকে শো না করে থাকতে পারবেন না। তো ইনকাম ট্যাক্স বার্ডেন কিন্তু তাদের সেখানে আসবেই। তো এই সমস্ত রিজনের কারণেই ছোট ছোট দোকানদাররা অনেক ক্ষেত্রেই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সোয়াইপ করে পেমেন্ট নিতে চান না।